আদাব ও নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতা দিয়ে মরলা মাছ রান্না করা। তো চলেন দেখি কি কি লাগছে তার জন্য। এখানে আমি মলা মাছগুলোকে মাথা কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি 10 থেকে 12টা কাঁচা লঙ্কা ফালি এবং পেঁয়াজ ও রসুন। আর এখানে আমি লাউ পাতাগুলোকে এরকম করে কেটে ধুয়ে নিয়েছি। এই যে দেখেন, এরকম করে মাছগুলো কেটেছি। আপনারা অবশ্যই মাথাটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে পেঁয়াজ নিয়েছি 4টা আর রসুন নিয়েছি 2টা। মাছগুলো আমি এখন হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে মাখিয়ে নিব, নিয়ে হালকা করে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো, কারণ এটা যেহেতু ভর্তা হবে আর এর মধ্যে লাউ শাকগুলো দিব, তো লাউ শাকের থেকে যে পানিগুলো বের হবে সেটা দিয়ে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। মাছগুলো মাখিয়ে নিচ্ছি। এখন চুলার মধ্যে একটা কড়াই বসাবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি সরষের তেল দিয়ে দিব। ভর্তাগুলো সরষের তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, এতে ভর্তার টেস্টটা অনেক বেশি হয়। আমার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এখন এর মধ্যে আমি যে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আপনারা যারা ঝালটা কম খেতে চান তারা অবশ্যই কাঁচামরিচটা কমিয়ে নেবেন। আর পেঁয়াজগুলো দেওয়ার আগে আমি আগে তেলের মধ্যে জিরা ফোড়ন দিলাম। আমরা সাধারণত ভর্তায় কালো জিরা ফোড়ন দিয়ে থাকি, তো আমি এটা একটু অন্যরকম করব জন্য এটাতে আমি জিরা ফোড়ন দিয়েছি। দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভেজে নেব। একদম লালচে করে ভাজবো না, একটু করে যখন গোল্ডেন কালার আসবে সেই অবধি ভাজবো। আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক বাটনে ক্লিক করবেন। এই যে আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিব। যে আমি হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে মাছগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে খুব একটা বেশি ভাজবো না, খুবই অল্প পরিমাণ ভাজবো। মানে মাছের যে পানি থাকে মাছের গায়ে, সে পানিটা টেনে আসা অবধি আর কি ভেজে নিব। আমরা যেহেতু গ্রামে থাকি, আমি সবসময় চেষ্টা করি গ্রামের যে ন্যাচারাল খাবারগুলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার। সকালে গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা লাউয়ের পাতাগুলো। আসলে লাউ পাতার একটা আলাদা গন্ধ আছে, যে গন্ধে মনে করেন যে খুব ভালো লাগে। আমি যখন পাতাগুলো তেলের মধ্যে ছাড়ছিলাম তখন থেকেই স্মেলটা আমার নাকে আসছিল। দিয়ে দিচ্ছি। আমার কড়াইয়ের তুলনায় শাকগুলো বেশি হয়েছে, এতে ভয় পাবার কোনো কারণ নেই। আমার যখন শাকগুলো থেকে পানি ছেড়ে দিবে তখন শাকগুলো এমনিতেই কমে যাবে। আমি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিব। অবশ্যই লবণ ও হলুদটা এই পর্যায়ে আপনারা জেনে বুঝে দিবেন, কেননা মাছ ভাজার সময় আমি লবণ ও হলুদ দিয়ে মাছগুলো ভেজেছিলাম, এই জন্য লবণটা একটু মাপ মতো দিতে হবে। আমার অনেক সময় অনেক হয়তো ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একেবারেই নতুন, মাত্র চ্যানেলটা খুলেছিলাম অনেক আগে, কিন্তু আসলে কোনো কারণে, পারিবারিক কারণে আমি ভিডিও আপলোড করতে পারি নাই। তো রিসেন্টলি আবার শুরু করেছি। আপনারা অবশ্যই দোয়া করবেন এবং পাশে থাকবেন। এই যে আমি শাকগুলো এখন ঢেকে দিব। আর এখন আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো, যেন শাকগুলো থেকে পানি ছেড়ে দেয়। আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না,
লাউ পাতা থেকে যে পানিগুলো বের হবে সেটাতেই পাতা ও মাছ সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি ফিরে এলাম 10 মিনিট পর। এই যে 10 মিনিট পর দেখেন আমার পানিগুলো শুকিয়ে এসছে, আর এই পর্যায়ে এগুলো এরকম ভাজা ভাজা হয়ে গেছে। আমি আরেকটু পানিগুলো টেনে নিব, আর একটু ভেজে নিব। তাছাড়া আমি যখন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব অথবা পাটায় পিষব, তখন ভর্তাটা একটু মানে খুবই ভেজালো ভেজা ভেজা হয় আর কি। আর এই পর্যায়ে যদি আমি একটু ভালো করে ভেজে পানিটাকে শুকিয়ে নিই, তো ভর্তাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো আপনারাও চেষ্টা করবেন ভর্তাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে। এই যে দেখেন, আমার আসলে ক্যামেরার কারণে পিকচারের কালারগুলো ভালো আসে না। আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন দেখবেন এই পর্যায়ে কালারটা অনেক বেশি সুন্দর আমার হয়ে গেছে, এবং আমি এটা পাটায় পিষে নিয়েছি। আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করলে যেটা হয়, খুব ভালো ব্লেন্ড হয় না, এই জন্য আমি পাটায় পিষে নিই। আর এই পর্যায়ে আমি কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। কাঁচা সর্ষের তেলটা দেওয়ার কারণে যেটা হবে, একটা ভর্তা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর এটা গরম ভাতের সাথে তো কি বলবো, অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।